ফাঁসি চাই, চিন্ময়ের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ইসকনের ফাঁসি চাই, আমার সোনার পার নয় ইসকন্দের ঠাই নয়, আমার সোনার পার নয় ইসকনের ঠাই নয়, পঞ্চবটি হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, পঞ্চবটি হত্যাকারীদের ফাঁসি 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 চাই, আরিফের হত্যাকারীদের ফাঁসি 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 চাই, আরিফের হত্যাকারীদের ফাঁসি 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 চাই, পঞ্চবটির হত্যাকারীদের ফাঁসি 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 চাই, আমার সোনার পার নয় ইসকনের ঠাই নয়, ইসকনের জঙ্গিরা লাভ করার জন্য বিনিময় বদলা নেওয়ার জন্য আজকে এই ময়দানে আমরা একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের ভাইদেরকে, বর্তমান সরকারকে আমরা অনুরোধ করবো, বলবো, পাশাপাশি মধুখালীবাসী হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরি। আমরা মধুখালীবাসীর হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা মোগল সম্রাটদের ইতিহাসটা পড়ে দেখুন, আপনারা মোগল সম্রাটদের ইতিহাস পড়ে দেখুন, দেখবেন, আপনারা নিরপেক্ষ ভাবে দেখবেন মুসলিম রাজদরবারে আপনাদেরকে কত সম্মানের সাথে রাখা হয়েছে। এর বিপরীতে ইসকন, আরএসএস, বিজেপি মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন আর কসাইগিরির দৃশ্য আপনারা দেখুন। আমরা ধৈর্য ধরেছি, প্রয়োজনে আরো ধৈর্য ধরবো আল্লাহর জন্য, কারণ আমরা জুলুম অত্যাচারের পক্ষে না, আমরা ইনসাফের পক্ষে। কিন্তু মনে রাখবেন, আমাদের এই দুর্বলতা দেখে, আমাদের নম্রতা দেখে মনে করবেন না যে আমরা ভয় পেয়েছি। পঞ্চপল্লীতে আমাদের দুই ভাইকে রড দিয়ে, ইট দিয়ে 2 থেকে 3 ঘন্টা পিটিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজ 7 মাস, 8 মাস, 1 বছর প্রায় পার হতে চলল। আমরা মিছিল দিয়ে যাচ্ছি, স্লোগান দিয়ে যাচ্ছি, কারণ আমরা চাচ্ছি এর সুষ্ঠু সমাধান আইনগতভাবে হোক। কারণ বর্তমান সরকার এটা ছাত্র জনতা, তাওহীদি জনতার কোরবানি আর রক্তের ফসল। এই সরকারের বিরোধী আমরা নই, এই সরকার তো আমাদেরই সরকার। পালিয়ে গেছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলি, আমাদেরকে ভীতু ভাববেন না। আমরা নিরীহ নই, আমরা অসহায় নই, আমরা আল্লাহর বান্দা। এই জমিন হলো আল্লাহর, ইন্নামা আল-আরদু লিল্লাহি ওয়া রাসূলিহি, এই জমিন হলো আল্লাহ, আল্লাহর রাসূলের। আল্লাহর নাম নেওয়ার কারণে মন্দির ভাঙার মিথ্যা নাটক সাজিয়ে আশরাফুল আসাদুলকে হত্যা করা হয়েছে, তার বিচার এখনো পায়নি। আপনারা তামাশা দেখেন, ওই বিচার করলে আজকে হয়তো চিটাগাঙ্গের এই ঘটনা ঘটতো না, ভাই সাইফুল ইসলামকে জীবন দিয়ে রাখতো না। এখন আপনারা কি বলবেন? বিচার করবেন না? মুসলমানের মায়ের বুক খালি হবে, মুসলমানের সন্তানকে জবাই করা হবে, আঘাত করা হবে, আপনারা বিচার করবেন না? আপনারা ফাঁসি দিবেন না? আপনাদের শিথিলতার সুযোগ নিয়ে বারবার হত্যা চলতে থাকবে। ইনসাফ কি বলে?
বিবেক কি বলে? কোন মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তার দাঁড়ানোর জায়গা থাকে না, তখন সে পিছনের দিকে যায় না, সামনের দিকে যায়। আশরাফুলের রক্ত দেখেছি, বিচার পাইনি। আশরাফুলের রক্ত দেখেছি, বিচার পাইনি। সাইফুলের রক্ত দেখেছি, বিচার পাইনি। আজকে ঘোষণা করতে চাই, আপনারা আমাদেরকে সময় দেন। এই সময়ের মধ্যে যদি আশরাফুল আসাদুল এবং ওই সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচার না করেন, ফাঁসি না দেন, স্পষ্ট কথা বলছি, তত্ত্বহীন ভাষায় বলছি, পৃথিবীর কোন আইনে পড়বে জানি না, কোন সংবিধানের আইনে পড়বে জানি না, কিন্তু জেনে রাখবেন আমরা রক্ত মাংসের মানুষ, রোবট নয়। আমাদের ভিতরে মহব্বত আছে, আমাদের ভিতরে আবেগ আছে। আপনারা বারবার রক্ত ঝরাবেন, আমার ভাইয়ের কল্লা কাটবেন, চুপ করে বসে থাকবো না। বিচার যদি না করেন, প্রয়োজনে পঞ্চপল্লীর দিকে তাওহীদি জনতা নিয়ে আমরা মার্চ করব। এই মার্চ যখন ন্যায় ভিত্তিক ভাবে এদেশের বাঙালিরা আন্দোলন করছিল, কিন্তু আন্দোলনের উপরে বাধা আসছে। আইনগত ভাবে পশ্চিম পাকিস্তানি অন্তঃসররা, পশ্চিম পাকিস্তানি স্বৈরাচাররা আইনগত ভাবে ইনসাফ করে নাই। এদেশের বাঙ্গিলারা অস্ত্র হাতে নিয়েছে, সারা বিশ্বের মানুষ সেটাকে অপরাধ বলে নাই। আমার ভাইয়ের রক্ত ঝরবে, আমার ভাইয়ের কল্লা কেটে নেওয়া হবে, এর কোনো বিচার হবে না, এর কোনো সালিশ হবে না। আমরা বসে থাকবো না। ঘোষণা দিতে চাই, এর বিচার না হলে আঘাতের